নমস্কার, আমি বৈশাখী বলছি। আমি ভীষণ ভালো আছি। ঈশ্বরের কৃপায় তোমরাও নিশ্চয়ই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, আত্মা কি ফিরে আসে? তা তো বলতে পারবো না আত্মা ফিরে আসে কি না, কিন্তু এখানে হয়তো একটা আত্মা ফিরে এসেছিল ভালোবাসার টানে, কিংবা প্রতিশোধ নেবার টানে। কোনটা? ওই যে আঁধারে বাসিন্দা যারা যারা আঁধারে আজ তোমাকে নিয়ে যেতে এসেছে, সেই আঁধারে, কোন আঁধারে একটা আত্মা নিতে এসছে তার প্রিয়জনকে? বুঝতে পারছেন না তো কিছু? আচ্ছা, গল্পটা আমি প্রথম থেকে শোনাচ্ছি, শুনতে থাকুন। তালা খুলতেই একটা আষ্টে গন্ধ এসে ঝাপটা মারল সুদীপ্তার নাকে। বৃষ্টির দিনে এই পুরনো বাড়িতে এরকম গন্ধ হওয়াটা বিচিত্র তো কিছু নয়। সুদীপা নিজে অভ্যস্ত এই গন্ধের সাথে, কিন্তু তবুও আজ গাটা কেমন যেন গলিয়ে উঠল। কোনো মতে নিজের কাক ভেজা শরীরটাকে একরকম হেঁচড়াতে হেঁচড়াতে টানতে টানতে নিজেকেই নিয়ে যেতে হলো স্নানের ঘরে। শাওয়ার চালিয়ে দাঁড়িয়ে পড়ল নিচে। শরীরটা কাঁপছে কেমন জানি থরথর থরথর করে। শাওয়ারের জল এক নাগাড়ে পড়ছে চোখে, মুখে, গায়ে, মাথায়। এটা কিন্তু পাহাড়ি এলাকা, এখানে জলের ব্যবহার করতে হয় খুব পরিমিত, খুব সীমিতভাবে, খুব ভেবেচিন্তে। কিন্তু আজ আজ কি হলো সুদীপদার? সে এসব দিকে ভ্রুক্ষেপ কেন করছেন না? এত জল সে কেন নষ্ট করছে? কি জানি সে কেন এত জল নষ্ট করছে। আচ্ছা, মনে মনে ভাবছে সুদীপ্তা, পুলিশ কি খুঁজে পাবে দীপ্তকে? খুঁজে পাবে ওকে? ওরা তো সব বলল যে শোনা মাত্রই ওরা বলে দিল যে সে কোনোভাবে খাদে গড়িয়ে পড়ে গেছে। বাড়িতে কি এখন সব জানাবো? সুদীপা নাকি অপেক্ষা করবে সকালের জন্য? হ্যাঁ হ্যাঁ, সকালটাই হোক। কারেন্টটা নেই। ভেজা শরীরের মোমবাতির সন্ধানে এদিক ওদিক হাতাহাতি করতে লাগলো। একবার এদিকে হাত দেয়, একবার ওদিকে হাত দেয়। অন্ধকারে কিছুই তো দেখা যায় না। হঠাৎ সুদীপ্তার খেয়াল করল বাইরের দরজাটা হাট করে খোলা। ও মা, ওই দরজাটা আবার খুলল কি করে? চমকে উঠল সে। না, খুব ভালো মনে আছে, ঢোকার পর আমি দরজাটা বন্ধ করেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম নিশ্চিত ঢোকার পর আমি দরজাটা লাগিয়ে এসেছি। হ্যাঁ, মনে পড়ছে না তা নয়, মনে আমার পড়ছে দরজা আমি লাগিয়েছি, কিন্তু খোলা কেন? পায়ে পায়ে সেদিকে এগিয়ে যেতেই হোঁচট খেয়ে, এ মা, এটা কি? কে বসে আছে ঘরে? যদিও অন্ধকার, তবুও অবয়বটা স্পষ্ট। অবয়ব দেখে বোঝা যায় না এটা কে। আতঙ্কগ্রস্ত গলায় সুদীপা চেঁচিয়ে উঠল, কে? কে ওখানে? কৌশিক? কৌশিকবাবুর প্রত্যাশে ছিলে বুঝি? তা প্রত্যাশাটা ভালো, কৌশিকবাবুর প্রত্যাশায় আছো। কে 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 কে? চিনতে তো ঠিকই পেরেছ সু, আমি তোমার দীপ্ত। দীপ্ত? অজানা আগন্তুকের আতঙ্কে যতটা না ভয় পেয়েছিল সুদীপা, এবার তার থেকেও অনেক বেশি ভয় পেল পরিচিত মানুষটার কণ্ঠস্বরে। আমাকে ওখানে রেখে চলে এসেছিলে সু? তুমি জানো না বৃষ্টিতে আমি কতটা ভয় পাই? সুদীপা জানে দীপ্ত কতটা ভয় পায় বৃষ্টিকে। আজ থেকে বছর 7 আগে এক ভয়ঙ্কর বৃষ্টির দিনেই তো গাছের ডাল পড়ে লোকটা সারা জীবনের মতো পঙ্গু হয়েছিল। দীপ্ত হুইল চেয়ারটা ঠেলে এগিয়ে আসছে ওর দিকে, গলাটা শুকিয়ে যাচ্ছে সুদীপ্তার। দীপ্ত এসে দুহাত জড়িয়ে ধরল ওকে। ওর ভেজা শরীরটা শীতল পরশে কেঁপে উঠছে। তুই ফিরে এলি কি করে দীপ্ত? ওরা নিয়ে এলো আমাকে।
ওরা ওরা কারা? কেমন ফ্যাঁস ফেঁসে শোনালো দীপ্তর গলাটা। কারা? আশেপাশে দেখতে পাচ্ছ না? না, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কাদের কথা বলছো তুমি? ওই যে অন্ধকারে যারা বাসিন্দা, যে আঁধারে আজ তুমি আমাকে ফেলে এসেছিলে। দীপ্ত! চিৎকার করে উঠল সুদীপা। তোমায় ছাড়া যে এক মুহূর্ত চলে না সু আমার। আমাকে ফাঁকি দিয়ে কোথায় পালাবে ভেবেছিলে? বলো, কোথায় পালাবে তুমি? তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত চলে না সু। না না, দীপ্তর বাহু বেষ্টনী ছাড়িয়ে পালাবার চেষ্টা করল সুদীপা, কিন্তু পারল না। এক চুলও নড়তে পারল না। ও স্পষ্ট অনুভব করতে পারছে দুটো হাত যেন মাটি ফুঁড়ে উঠে এসে জড়িয়ে ধরেছে ওর পা। আশেপাশে ছায়া ছায়া কারা যেন ভাসছে ঘর জুড়ে। এরাই তো নিয়ে এসেছিল সুদীপ্তকে। সুদীপা সারা শরীর জুড়েও অনুভূত হচ্ছে অশরীরীর আনাগোনা। পৈশাচিক এক খেলায় মেতেছে ওরা। ওদের সঙ্গে যোগ দিয়েছে দীপ্ত। না 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 না, আর্তনাদ করে উঠল সুদীপা। বৃষ্টির ঝমঝম শব্দে মিলিয়ে গেল সেই আর্তনাদ। পালাবার আর পথ নেই। আমার এই গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার গল্প শেয়ার করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি একটু বেশি ভালো লাগে, তাহলে নিজেদের নিকট আত্মীয়র সঙ্গে আমার এই গল্প শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি যে গল্পটা তোমাদের বললাম, সেটা হচ্ছে সায়নদীপের লেখা আঁধার যখন ডাকে, এই গল্পটি উনি লিখেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।